প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা বাড়ায় বিশ্বজুড়ে সক্রিয় হচ্ছে আবহাওয়ার বিশেষ আচরণ এল নিনো। এর প্রভাবে আগামী মাসগুলোয় বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। তবে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ হয়তো এর পূর্ণ তাণ্ডব থেকে বেঁচে যাবে। দেশে গরম আর তাপপ্রবাহ বাড়লেও পরিস্থিতি আতঙ্কিত হওয়ার মতো চরম রূপ নেওয়ার আশঙ্কা কম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ মাসে দেশে ৮ থেকে ১০টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে শুধু জুন মাসেই হতে পারে ৩ থেকে ৪টি তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২০২৬ সালের এই বর্ষা মৌসুমে এল নিনোর মাঝারি প্রভাব পড়তে পারে। এটি বছরের পরের দিকে শক্তিশালী হতে পারে বলে অতীতে যেমন তীব্র খরা দেখা দিয়েছিল, এবার তেমন পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ নাও হতে পারে। এর প্রভাব বেসিক্যালি বাংলাদেশে পড়বে, ওই রকম ব্যাপক আকারে পড়বে না। যেটা হতে পারে যে গতানুগতিক যেটা দেখা যাতে কিছু চেঞ্জ দেখা গিয়েছে, যে মনসুন রেইনফল কিছুটা শিফট হচ্ছে, বর্ষার শুরুতে বৃষ্টি কম হচ্ছে। এটা শুধু এবছর না, গত লাস্ট 10 ইয়ার্সে থেকে চেঞ্জ দেখা যাচ্ছে, যে বর্ষা সেট দেরি হচ্ছে। এবং এর সাথে যদি এল নিনো থাকে, সেক্ষেত্রে কিছুটা ওটাকে আরও স্ট্রিগারিং করবে, অর্থাৎ ওটাকে আরও আনইউজুয়াল ওয়েদার দিকে নিয়ে যাবে। যেটা আমরা ইতিমধ্যেই বাংলাদেশ আবহাওয়া দপ্তর লং রেঞ্জে ফোরকাস্ট দিয়েছে যে জুন মাসে দিনের তাপমাত্রা, দিন ও রাতের তাপমাত্রা নর্মাল তুলনায় বেশি হবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে। শুধু জুন মাস না, পুরা বর্ষা সিজনে এই চেঞ্জটা দেখা যেতে পারে। আর এক্ষেত্রে যেটা হচ্ছে বেসিক্যালি যেটা হবে, যে হিটওয়েভের সংখ্যা আমরা জুনে বলেছি 1 থেকে 3টা স্পেল হতে পারে। বেসিক্যালি পরের টাইম যেহেতু ইরাটিক রেইন হবে এই সময় এল নিনো স্ট্রং হলে, আর সেক্ষেত্রে জুলাই আগস্টের মাসেও মাঝে মাঝে মৃদু আকারে হিটওয়েভ আসতে পারে। এই জন্য আমরা লং রেঞ্জে বলি 7-8টার মতো এই নেক্সট 3 মান্থে, অর্থাৎ জুন জুলাই আগস্টে মৃদু থেকে মাঝারি হিটওয়েভ আসতে পারে। হিটওয়েভ হবে বেসিক্যালি বর্ষার হিটওয়েভটা একটু ব্যতিক্রম, এই কারণে এই সময় বাতাসে পর্যাপ্ত ময়েশ্চার থাকবে। এই জন্য মানুষের ভিতরে ব্যবসা গরমটা বেড়ে যাবে। এক্ষেত্রে বড় ইম্প্যাক্ট পড়ে, বিশেষ করে হেলথ সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে বড় ইম্প্যাক্ট পড়বে, যেহেতু হিউমিডিটি বেশি, মাঠে কাজ করতে অনেকটাই সমস্যা হবে। আর একটা হচ্ছে, যেহেতু ইরাটিক রেইন হবে, শর্ট টার্মে হয়তো অনেক সময় বেশি বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রেও হয়তো এক্সট্রিম রেইনফল বেড়ে যেতে পারে এই বছরে। অবশ্য এল নিনোর কারণে এবছর বর্ষাকালের বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি কম হলে এবং তীব্র তাপপ্রবাহের কারণে নদীর পানি কমে যেতে পারে, যার ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ার ঝুঁকি আছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন গবেষকরা বলছেন, এখনই আতঙ্কের কোনো কারণ নেই। তবে আগামী মাসগুলোয় আবহাওয়ার পরিস্থিতির উপর কড়া নজর রাখা এবং শুষ্ক মৌসুমের আগেই পানি সংকটপ্রবণ এলাকাগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা জরুরি।